যুক্ত। আচ্ছা মাহবুব ভাই, জি জি, মাহবুব ভাই যুক্ত হয়েছেন। মাহবুব ভাই সালামুন আলাইকুম। আচ্ছা সরি, মাহবুব ভাই তো আবার আমাদের সালাম নেন না। জি, কেমন আছেন মাহবুব ভাই? জি ভাই, ভালো আছি। আপনারা কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আমরা ভালো রয়েছি, অনেক ধন্যবাদ। আপনি লাইভে যুক্ত হয়েছেন। মাহবুব ভাই, যদি আপনার কিছু বলার থাকে আমাদের আজকের যে টপিক, এই যে নামাজের মাধ্যমে জান্নাতের চাবি খুঁজে পাবো, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে কোরআনে এই ব্যাপারে স্পষ্ট বলা হয়েছে যে এই নামাজ সেই নামাজ নয়। তো এ ব্যাপারে যদি আপনার কিছু বলার থাকে মাহবুব ভাই, একটু সংক্ষিপ্ত আকারে বলবেন। জি, আমি আহ, এই এই প্রসঙ্গের বাইরে কি কোনো প্রশ্ন করতে পারি? জি না বড় অন্য ভাই, আয়াত আমরা প্রসঙ্গে? প্রসঙ্গ নিয়েই কথা বলবো। আপনি দরকার হলে যদি অন্য প্রসঙ্গ থাকে সেটা অন্য দিন আমরা বলতে পারি, দরকার আচ্ছা হলে সেই প্রসঙ্গেই কথা বলতে পারি। বাট আজকে প্রসঙ্গের মধ্যেই থাকতে হবে বড় আচ্ছা, ভাই, তাহলে অনুষ্ঠানের তাহলে এই সৌন্দর্য প্রসঙ্গ নষ্ট হয়ে যায়। তাহলে এই প্রসঙ্গ আচ্ছা আচ্ছা, জি। ঠিক আছে। তাহলে আমাকে একটু সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে, দণ্ডায়মান হবে, তখন তোমরা ওই মাথাটা মাসেও করবে, হ্যাঁ, আর পবিত্র মাটি দিয়ে তৈরি তয়াম্মুম করবে। তো পবিত্র মাটির সংজ্ঞাটা একটু দিবেন। এটা কি ভিজা মাটি না শুকনা মাটি? হ্যাঁ, আর দণ্ডায়মান হওয়ার জন্য মাথা মাসেটা কিভাবে করব, কোন প্রক্রিয়ায় করব, পুরা মাথাটা কি চুল নাইড়া করে ফেলবো কিনা, বা আমার বালতির মধ্যে পুরা মাথাটা ঢুকাই দিব কিনা, কিভাবে আমাদেরকে একটু যদি ভিডিও করে মাহবুব যদি ভাই, দেখাইতেন সবচেয়ে ভালো হয়, আর মাহবুব নাহলে ভাই, মুখে বলেন, কোনো মাহবুব সমস্যা ভাই, নেই। অর্থাৎ মাথা মাসে। জি। মাহবুব ভাই, আমার প্রশ্নটা আপনি জি একটু ভাই, আগে শুনুন আরেকবার বড় ওখানে ভাই। সালাদ প্রসঙ্গই তো কথা বলছি ভাই। আমি বলি, আপনার প্রশ্নের উত্তর দিব। আপনার প্রশ্ন আমি লিখে নিয়েছি, আমি ওইটা কোরআনের আয়াতটাও নিয়ে আসতেছি স্ক্রিনে। ওটা বাট নামাজ আমার প্রসঙ্গ। প্রশ্ন, আমার প্রশ্ন ভাই আপনার ভাই, ওটা কাছে নামাজ ছিল। প্রথমে আয়াতটাই শুরু হয়েছে, যখন সালাতের জন্য দণ্ডায়মান হও। মাহবুব ভাই, আমার কথা শুনেন, আমাকে শেষ করতে দেন, তারপর আপনি বললেন আবার। আমার প্রশ্ন ছিল আপনাকে যে আমরা প্রচলিত নামাজটা কোরআনে খুঁজে পাচ্ছি না, আপনি কি পেয়েছেন? এটা ছিল প্রশ্ন আপনার কাছে। প্রচলিত যে নামাজ, এই নামাজটা আমরা কোরআনে খুঁজে পাইনি ভাই কোথাও। আপনি কি পেয়েছেন? যদি একটু বলতেন ভাই, স্পষ্ট আমি করে, তো কোনো আমি তো আয়াতে আপনারা পেয়েছেন? সালাত, আপনারা আপনারা নামাজ প্রসঙ্গ নিয়ে কথা বলতে, ভাই আপনারা নামাজ প্রসঙ্গ নিয়ে কথা বলতেছেন, আমি সালাত প্রসঙ্গ নিয়েই তো আমি আপনার সঙ্গে আমি কোরআন থেকে রেফারেন্স দিয়ে প্রশ্ন করেছি, তাই না? আপনি ওখানে আমার আয়াতটা আমার শুরুই হয়েছে যে প্রশ্নটা কি তোমরা যখন বুঝেছেন আগে? সালাতের আমি জন্য যে, দণ্ডায়মান হও। না না না, আপনার এই প্রশ্নটা আমি নিয়েছি, কিন্তু আমার প্রশ্নটা কি আপনি বুঝেছেন? আপনি যদি আমি আমাকে কোনো বলেছি যে, প্রশ্ন করতে চান, সেটা সেটা তো আমার প্রশ্নের জবাবের পরে করবেন। আপনি ওকে আমাকে ওকে, প্রশ্ন ঠিক করেন, আছে, কোনো ওকে সমস্যা নাই। ঠিক আছে, আপনি ঠিক আমাকে আছে। প্রশ্ন করেন না, হ্যাঁ, থ্যাংক কোনো ইউ, সমস্যা থ্যাংক নাই, ইউ, কিন্তু থ্যাংক ইউ কথা হচ্ছে আমি মাহবুব জবাব দিব, ভাই। সমস্যা নেই। আচ্ছা, কিন্তু থ্যাংক আমি ইউ। তো আমি, আমি জি জি জি, মাহবুব ভাই বুঝতে পেরেছি, আপনি প্রশ্নের জবাব দিবেন, আমি প্রশ্ন হ্যাঁ, করব আপনাকে, বা প্রশ্ন করে রাখলাম যে আপনি কোরআনে নামাজ খুঁজে পেয়েছেন কিনা। আমি একটু সাজ্জাদ ভাই দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমে আমি, সাজ্জাদ ভাই, আমাদের আরেকটা অতিথি যে প্রশ্ন করে গেলেন, ইবাদত, উনি জি। বলেছিলেন যে আল্লাহ ইবাদতকেই মূলত মানুষকে সৃষ্টি করেছে ইবাদতের জন্যই, আর উনি নামাজকেই দেখালেন সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। জি, যদি সাজ্জাদ ভাই এই প্রসঙ্গে একটু আপনি বলেন। জি, ধন্যবাদ সজীব ভাই। যে ভাইটা প্রশ্ন করে গেলেন, আসলে আমাদের যে আজকে সমাজের যেই এই মানুষগুলোকে আমরা পথভ্রষ্টতায় দেখতে পাই, তারা বেশিরভাগই হচ্ছে না বোঝার কারণে। এখন আমরা যদি প্রথমে বলি যে ইবাদত শব্দের অর্থটা কি, কেমন? ইবাদত হচ্ছে দাসত্ব। ইবাদি হচ্ছে দাস। ইবাদত শব্দের অর্থ হচ্ছে দাসত্ব, অর্থাৎ আপনার মনিবের দাসত্ব করাটাই হচ্ছে ইবাদত। এখন আমরা ইবাদতের সংজ্ঞা বলতেই আমাদের চোখে ভাসে রিচুয়াল, মানে এই প্রচলিত নামাজ, এই বিষয়গুলা। তো আসলে আমাদের রব, যিনি আমাদের মনিব, তিনি যে সমস্ত অর্ডার গুলো আমাদেরকে করেছেন, সেই অর্ডার গুলো পালন করাই হচ্ছে ইবাদত। এখন আপনি সমস্ত কোরআন ঘাটলে কোথাও কি পাবেন যে তিনি আপনাকে নামাজ পড়তে বলেছেন? এখন মনে করেন আপনি আপনার ঘরে একজন চাকর রাখলেন, তাকে আপনি বললেন তুমি প্রতিদিন সকালবেলা উঠে
বাজারে যাবে, আমার জন্য কাঁচা বাজার করে নিয়ে আসবে। এটা হচ্ছে আপনার চাকরের প্রতি আপনার নির্দেশ। সে কি করলো? সে প্রতিদিন সকালে আর এক বাড়িতে যেয়ে তার গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসে। তো আপনি কি তার উপরে খুশি হবেন? কখনোই হবেন না, কারণ আপনার দাস আপনার কথা শোনে নাই। এখন আসেন যে সালাত, উনি যে বলল নামাজ হচ্ছে সৎকর্মের একটা অংশ। আমি বলবো নামাজ যেহেতু কোরআনে নাই, নামাজ সৎকর্মের অংশ না। তবে সালাত সৎকর্মের অংশ আপনি বলতে পারবেন, কারণ আল্লাহর হুকুমের সাথে, আল্লাহর বিধিবিধানের সাথে যখন আপনি কানেক্টেড হবেন, সংযোগ স্থাপন করবেন, তখন অবশ্যই সেটা সৎকর্ম হবে। যেমন আল্লাহ বলছেন তুমি ওজনে কম দিও না, আল্লাহর হুকুম। আপনি যখন ওজনে কম দেন নাই, মানে আপনি আল্লাহর হুকুমের সাথে, অর্ডারের সাথে আপনি কানেক্টেড হলেন, আপনি সৎকর্ম করলেন। অবশ্যই সালাত সৎকর্ম, বাট নামাজ নয়। আমি মনে হয় বোঝাতে পেরেছি। সজীব ভাই, আমি কি এখন মাহবুব ভাইয়ের প্রশ্নের উত্তরে যাব? জি জি, হ্যাঁ, মাহমুদ ভাইয়ের প্রশ্নের উত্তরে অবশ্যই যাবেন। তার আগে আমি একটু সম্পূরক একটা প্রশ্ন আপনার কাছে করে রাখি। সাজ্জাদ ভাই, আমার আপনি কি প্রশ্নটা আপনার কি বুঝেছেন ভাই? জীবদ্দশায় মাহবুব ভাই, আপনি বলবেন প্লিজ, আপনি বলবেন, একটু অপেক্ষা করুন। সাজ্জাদ ভাই, আপনি কি আপনার জীবদ্দশায় কোরআনে এই প্রচলিত নামাজ কোথাও খুঁজে পেয়েছেন কিনা এটিও একটু যুক্ত করবেন। এবং এখন মাহবুব ভাইয়ের এই প্রশ্নটি, এই যে সূরা মাইদার এই 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 আয়াতে উনি যেটি ইয়ে করেছেন, উদ্ধৃতি দিয়েছেন, এটি নিয়ে আপনি কথা বলতে পারেন বড় ভাই। জি, 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 ধন্যবাদ সজীব ভাই। আমি আমি কি পবিত্র আয়াতটা পড়বো? কোরআনে, আমি কি না, আয়াতটা আমি পড়বো? আমি 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 আহ, আগে আগে ওই কথাটা একটু শেষ করে নেই জি সজীব জি ভাই। জি, যে বড় আমি ভাই। আসলে পবিত্র কোরআনে এই প্রচলিত রিচুয়াল যে নামাজ, সেটা তো কোথাও পাইনি, এমনকি হাদিসেও কোথাও পাইনি। পূর্ণাঙ্গ নামাজের যে ব্যবস্থা, ইভেন আপনি সহি আল বুখারীর সালাত অধ্যায় পড়ে দেখবেন, একটা হাদিসও নেই যেখানে সম্পূর্ণ নামাজের পূর্ণাঙ্গ ব্যাখ্যা, পূর্ণাঙ্গ যে পদ্ধতিটা সেটা রয়েছে। সেটা মাহবুব ভাই বলতে পারবেন, যেহেতু উনি এই ব্যাপারে পড়ালেখা করেছেন, সেটা বলতে পারবেন। এরপরে সজীব ভাই, আপনার এই আয়াতটা নিয়ে একটু কথা বলুন। জি, যে আয়াতটা মাহবুব ভাই বলছেন আর কি। জি, আমি কি আয়াতটা পড়বো? আচ্ছা, জি, আমি আয়াতটা পড়েন। আয়াতটা তো অনেকগুলো প্রশ্ন। ইয়ে ভাই, যে আমি আচ্ছা, আয়াতটা আমি, পড়তেছি, সূরা আমার আচ্ছা মাইদার প্রশ্নটা সজীব হচ্ছে ভাই, আয়াতের আয়াতটা মধ্য থেকে দুইটা প্রশ্ন। আমি বুঝতে পেরেছি মাহবুব ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আমার মাথায় আছে। যে আপনি যে এখানে যে মাসওয়ার কথা বলা হলো, আচ্ছা তারপরে হাত ধোয়া বা পা ধোয়ার কথা বলা হলো, এটা জি জি আপনি জি। তো এখানে উজুর বিষয়টাই তো আনতে চেয়েছেন, তাই না? আমার হুম। প্রথম প্রশ্ন হচ্ছে মাহবুব ভাইয়ের না কাছে, না, আমি আমি না, সাজ্জাদ ভাই, উনি আরেকটি ব্যাপার যুক্ত করে স্পেসিফিক দিয়েছেন। দুটো প্রশ্ন করছি এই ভাই। মাটিটা কি ভিজা মাটি না শুকনা মাটি জি 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 ইত্যাদি। জি জি জি, জি, সেটাই আসতেছি আমি। মাহবুব ভাই কি আর কিছু অ্যাড করবেন, নাকি এইটার উত্তর দিলেই হবে? আমি প্রশ্নটা ক্লিয়ার করি যাতে আপনাদের উত্তরটা দিতে সুবিধা হয়। আমি এখানে অনেকগুলো, প্রায় 10-12টা প্রশ্ন করতে পারি, তো এতটা করব না। আমি জাস্ট দুটো জি প্রশ্ন করতেছি। একটা হচ্ছে মাথা মাসেও করার সম্পূর্ণ পদ্ধতিটা আপনারা আমাদেরকে বাতলে দিবেন শুধু কোরআন থেকে। আর দ্বিতীয় জি হচ্ছে যে তায়াম্মুমটা পবিত্র মাটি দিয়ে কিভাবে করব, পবিত্র মাটির সংজ্ঞাটা কি, হ্যাঁ সেটা জি একটু বিশ্লেষণ করবেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কোরআনকে ব্যাখ্যা করে দিয়েছি বিস্তারিত ভাবে এবং সহজ ভাষায় নাজিল জি করছি। হ্যাঁ, জি সুতরাং কে জি আছে আহ উপদেশ গ্রহণ জি, করার? মাহবুব সুতরাং ভাই, আপনি আমাদেরকে কি যেন সুন্দরভাবে উপদেশটা গ্রহণ করতে পারি, সেজন্য সহজ আচ্ছা, ভাষায় আমাদেরকে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করিয়া জি দিয়া জি বাদিকে বড় দিবেন। ভাই, আমি জি, আমি সহজ ধন্যবাদ। ভাষায় বলবো। এখন নেওয়া না নেয় আপনার বিষয়। আপনি প্রথমত হচ্ছে যে এই অজুর বিষয়টা নিয়ে আমাদের গত একটা এপিসোড হয়ে গেছে, সেখানে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করেছি। এখন আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে এই অজুটা যদি আমরা হাদিস ছাড়া কিভাবে বুঝবো, বা এই ধরনের একটা বিষয় আপনি বোঝানোর জন্য প্রশ্নটা করেছেন, ঠিক আছে। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি কি নামাজে দাঁড়ানোর পরে অজু করেন, নাকি নামাজের আসার, মানে নামাজ পড়তে আসার আগে অজু করে আসেন? মাহবুব ভাই, একটু যদি হেল্প করতেন আমাকে উত্তরটা দিয়ে। মাহবুব ভাই, জি ভাই, আমি আবার কি আগে অজু শুনতে করি। জি পাচ্ছেন? জি, জি আপনি জি, আগে অজু আগে করেন? অজু করি ভাই, আগে অজু করি। জি আপনি কি তাহলে এখানে আয়াতটা পড়ে দেখেছেন? জি এখানে জি জি। নামাজে দাঁড়ানোর পরে অজু করার কথা বলা হয়েছে। আপনি কি আয়াতটা পড়ে দেখেছেন ভাইয়া? আমি ওই জন্য জি না, পড়তে চেয়েছিলাম। জি জি, জি, এবার আপনি বোধহয় পড়তে ব্যর্থ হয়েছেন এবং কোথাও
আপনি প্রথম লাইনটাই বুঝতে ব্যর্থ হয়েছেন, কারণ ওইখানে বলাই আছে দণ্ডায়মান হতে চাও, পূর্ব শর্ত দিয়ে দিছে হতে চাও। তুমি যদি এটা তো আপনি বললেন ভাই। ডাক্তার হতে চাও তাহলে বায়োলজি লাইনে বায়োলজি পড়ো, হ্যাঁ, ডাক্তার হতে হলে তোমাকে সায়েন্স নিতে হবে, এটা হচ্ছে মানে পূর্ব শর্ত। তুমি যদি দণ্ডায়মান হতে চাও, এটা তো আপনি বললেন ভাই, দুঃখিত। জি না, আপনি বুঝতে পারেন না। আচ্ছা, আপনার এটার ব্যাখ্যা দিচ্ছি। এর আগে বলি, আচ্ছা বড় ভাই, মাহবুব ভাই উত্তরটি নেন বড় ভাই। মাহবুব ভাই আপনি উত্তরটি নেন, তারপরে আবার বললেন। আয়াতের প্রথম লাইনটা পড়েন সাজ্জাদ ভাই, আয়াতের প্রথম লাইনটা পড়েন। আচ্ছা আমরা পড়বো, আপনি বাধা দিলে সমস্যা হবে। মাহবুব ভাই আমি একটা কাজ করি, সাজ্জাদ ভাই একটু আমাকে ক্ষমা করবেন। মাহবুব ভাই অনেক ভালো জানে তো এবার আসলে উনি ভালো বোঝে, বিজ্ঞ মানুষ, বাট সমস্যা হচ্ছে যে উনি আসলে বলতে দিতে চায় না, এটা হলো সমস্যা। তো মাহবুব ভাই আপনাকে আমার পাশে রাখলাম, সাজ্জাদ ভাইয়ের বলা শেষ হলে আপনাকে আবার যুক্ত করব বড় ভাই। থ্যাংক ইউ। জি সাজ্জাদ ভাই বলুন। জি ভাইয়া ধন্যবাদ। আমি এখন আমার প্রশ্ন হচ্ছে, ওনার এখানে এই আয়াতটা আনার উদ্দেশ্যই ছিল এটা, যে এখানে তো আল্লাহ 4টা জিনিসের কথা বলেছেন, যে মাথা মাসা করা, হাত ধোয়া, পা ধোয়া, এই যে মুখমণ্ডল ধোয়া, তাহলে আর বাকিগুলা কিভাবে করব, বা এই ধরনের বিষয়টা মানে হাদিসের উপরে নির্ভরতাটা যে কেন, এটা উনি বুঝাতে চেয়েছেন। যাই হোক, আমি বলি যে এই আয়াতটা নাজিল হবার পূর্বে বা এই আয়াতটা আসার পূর্বে আপনি সূরা বাকারা থেকে দেখবেন কতগুলা সালাতের আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। তো এই আয়াতের পূর্বে যে সালাত, উনি যদি নামাজ ধরেন, তাহলে কি ওগুলো উজু ছাড়াই পড়া হতো? আমার প্রশ্ন এটা, মাহবুবের কাছে একটু নোট করে রাখবেন কাইন্ডলি। তো এখন এইখানে বলা হয়েছে যে তোমরা নামাজে দণ্ডায়মান হবার পরে মাথা মাসা বা অজু, হাত ধোয়া, পা ধোয়া, মুখমণ্ডল ধোয়া, এটা একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আত্মিক পরিশুদ্ধির বিষয়টা আসছে। সজীব ভাই, আমাকে কি শোনা যাচ্ছে নাকি? জি জি আপনাকে শোনা যাচ্ছে। জি জি, এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ পাক আমাদেরকে সালাতের মাধ্যমে যে আমাদের আত্মিক পরিশুদ্ধি, যেমন একটা সূরা আপনারা জানেন যে ধ্বংস হোক আবুল আহাবের দুহাত, এখানে দুহাত বলতে কিন্তু তার 2টা হাত না, কারণ এরপরে আয়াতে আছে এবং সে নিজেও যদি ধ্বংস হয়, তাহলে তো অটোমেটিক্যালি তার দুহাত ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে তো স্পেসিফিক ভাবে 2 হাত বলার দরকার হচ্ছে না। দুহাত মানে তার অপকর্মের যে লিঙ্ক, যে 2টা হাত, সেটা যেমন আমরা বলি না যে এই অপকর্মের সাথে তার হাত আছে বা অমুকের হাত আছে। তো আল্লাহ কিছু আয়াত আমাদেরকে রূপক অর্থে দিয়েছেন, যেন এটা চিন্তাশীলরা চিন্তা করে, যেন এটাকে আমরা বুঝতে পারি। তো এই অজু